সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং ইন আওয়ার টুডেস ওয়েবিনার। আমাদের আজকের ওয়েবিনার টপিক হচ্ছে হোয়াট উই ক্যান বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে এই সেশনটিতে জয়েন করার জন্য। হোপফুলি আমাদের আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কিছু সম্পর্কে জানা হবে। তো আমাদের আজকের যে সেশন সেখানে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন কামাল হোসেন ভাই। তিনি বর্তমানে কাজ করছেন কোড ল্যাবস ডিজিটাল এর, তিনি ফাউন্ডার হিসেবে আছেন এবং তিনি সফটওয়্যার ডেভেলপ হিসেবে কাজ করছেন টোকটালে। সো মূলত আমাদের আজকের সেশনটি যে আমরা মূলত প্ল্যান করেছি যে ফার্স্ট অফ অল ভাই আপনাদের সবাইকে নিজেদের ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু জিনিস দেখাবে। এর পরবর্তীতে ধাপে ধাপে আমরা কিছু কিউএনএ সেশন নিব, এন্ড ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আজকে আমাদের সেশনটিতে ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে আমরা সেটা সলভ করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো কোনো দেরি না করে আর আমি সরাসরি কামাল হোসেন ভাইকে আমাদের ফ্লোর দিয়ে দিতে যাচ্ছি আজকে সেশনে। তো কামাল ভাই শুনতে পাচ্ছেন? আমাদের সাথে কামাল ভাই জয়েন করেছেন। তো আমি তাকে রিকোয়েস্ট করছি যে আমাদের সাথে আজকে সেশনটিতে ফর্মালি সবকিছু শুরু করে দেওয়ার জন্য। কামাল হোসেন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা একটু অপেক্ষা করি, ভাই আমাদের সাথেই আছেন। জি ভাইয়া, আহ শুনতে পাচ্ছেন আশা করি। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আহ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে ফ্লোর দিয়ে দিলাম। তো আমরা এখন ফর্মালি সেশনটি শুরু করতে পারি। জি, আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে। আহ হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, সবাই সম্ভবত মিউট আছেন। আই থিঙ্ক সবাই ভালো আছেন, চাইলে সবাই চ্যাটে লিখতে পারেন। আর এগুলো তো আমরা দেখবই। আর আমরা আজকের ওয়েবিনারটাতে মেইনলি দেখবো হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি কি সলিউশন বানাইতে পারি বা কি কি আহ, বানানো যায়। অ্যাকচুয়ালি আসলে মানে একটা মিথ আছে যে ওয়ার্ডপ্রেসে আসলে অনেক কিছু বানানো যায় না, অনেক অবস্ট্রাকশন আছে, অনেক রেস্ট্রিকশনস আছে। আছে কিছু রেস্ট্রিকশন আছে, বাট কিন্তু অত কোনো রেস্ট্রিকশনস নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা পিএইচপি সিএমএস, তো এই সিএমএস এর মধ্যে মোটামুটি আপনি চাইলে যে কোনো কিছু বানাইতে পারবেন। রিসেন্টলি সেসও মানুষ বানাচ্ছে ওয়ার্ডপ্রেসে। শুধু সেস না, মানে আলটিমেটলি এ লট অফ থিং মানুষ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করতেছে বা বিল্ড করতেছে, শুধুমাত্র এই ছোট্ট একটা টুল দিয়ে। মানে কাইন্ড অফ যদি আপনি চিন্তা করেন যে এই ছোট টুলটা অলমোস্ট অলরেডি 44% ওয়েবসাইট পাওয়ার করতেছে। অফকোর্স এটার অনেক পটেনশিয়ালিটিস আছে এবং অন্যান্য দিকগুলো আছে। সো আজকের এই ওয়েবিনারটাতে আমি মেনলি দুই তিনটা জিনিস দেখাবো। কয়েকটা প্লাগইন দেখাবো, কেন কম্পেয়ার, কিছু কম্পারিজন দেখাবো, এন্ড দেন লাস্ট হচ্ছে একটা কিউএনএ সেশন নিব, যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে ওই রিলেটেড আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ইয়া করার জন্য আমি প্রথমে হচ্ছে, চলেন আমরা আসলে আগে চলে যাই আমাদের যেটা আমি দেখাতে চাচ্ছি আজকের ইয়াতে, যে আমি কিছু জিনিস আগে অলরেডি প্রি বিল্ড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। অলরেডি আমি কোড করে রাখছি কিছু জিনিস। সো ওই কোডগুলো আপনাদেরকে দেখাবো এবং ওইটা এক্সপ্লেন করব আসলে কিভাবে আমি এই জিনিস বিল্ড করলাম, কি কি এক্সপিরিয়েন্স দরকার এই জিনিস বিল্ড করার জন্য। তো এই জিনিসগুলা এবং পরবর্তীতে দেখাবো যে আসলে ওয়ার্ডপ্রেস আসলে কি কি পসিবল। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, কি দেখা যাচ্ছে? প্লিজ জি একটু ভাই, আপনার চ্যাটে স্ক্রিন লিখবেন। দেখা যাচ্ছে। জি। জি, আচ্ছা ঠিক আছে। ওকে, আমি একটু করে নিই। ওকে, আমি সব হাইড করে দিলাম। সো আমি আগে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি লোকাল ডাব্লিউপি ইউজ করে, লোকাল দিয়ে। সো এই লোকাল সাইটটাতে মূলত আমি কিছু প্লাগইন ডেভেলপ করছি। ওই প্লাগইন গুলোর মাধ্যমেই আমি আপনাকে দেখাবো যে আসলে কিভাবে আমরা, হ্যাঁ, এই ইয়াগুলো করলাম।
তো আমি যদি আরেকটা কাজ করি, আমার এই পুরো জিনিসটা সাইটটা যদি আমি পিএস কোড দিয়ে ওপেন করি, ঠিক আছে। তো আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাই। তো আপনাদের একটা জিনিস দেখাই, জিনিসটা। তো আমি আমার প্রথম প্লাগইনের প্রথমে ফার্স্ট একটা পার্ট দেখাই অন্য একটা প্লাগইনের, দেন হচ্ছে আরেকটা পার্ট দেখাচ্ছি নতুন একটা প্লাগইনের। এই যে এনহ্যান্সমেন্ট নামে একটা অপশনস আছে, এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি এডমিন এন্ড সাইন এনহ্যান্সমেন্ট, ডাব্লিউপিএএসসি বলে এই প্লাগইনটাকে। আপনি যদি দেখেন এই প্লাগইনটা দেখতে ইউআইটা মোটামুটি সুন্দর আছে, কিন্তু যখন মনে করেন আমার এই ওয়েবসাইটটাতে কোনো প্লাগইনস কিন্তু নাই, আমার ওয়েবসাইটটাতে সব মিলে হচ্ছে আমার প্লাগইনস আছে 5টার মতো। হ্যাঁ, সো এই জন্য আমার এই সাইটটা খুবই ফাস্ট হচ্ছে এবং খুবই তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চিন্তা করেন আপনার ওয়েবসাইটে প্লাগইন আছে 20টা এবং আপনার অনেক কন্টেন্ট আছে, আপনার সাইটটা হচ্ছে একটা লাইভ প্রোডাকশনে। সো একটু কিছু হলো ব্যাকএন্ডে একটু হলো বাগ বা স্লো হবে, মানে ব্যাকএন্ডে একটু স্লো হয়ে যাবে মেনলি। তো এই যাতে স্লো হয় কেন, এই দেখেন কেন স্লো হয়, এই এই জিনিসগুলো ছিল আগের করা। এই যে ইন্টারফেস গুলো আমরা দেখতেছি, এই ইন্টারফেস গুলো আগে করতো, মানে মানুষ যখন জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেসে এত পপুলার ছিল না, তখন মেনলি হচ্ছে এই জিনিসগুলো করতো ওয়ার্ডপ্রেসে। তো দেখেন আমি যদি জাস্ট এখানে কন্টেন্ট ডুপ্লিকেশন নামে একটা ফিচার অন করে দেই এবং আমাকে হচ্ছে এখানে সেভ করতে হয়, দেখেন, আর এখানে হচ্ছে রিলোড হচ্ছে আমার পেজটা। এই জিনিসটা কি বোরিং না? আমাকে প্রত্যেকবার, হ্যাঁ ধরেন আমি এসভিজি আপলোড করার অপশন দিলাম, এনাবল করলাম, কিন্তু আমাকে সেভ করলে প্রত্যেকবার হচ্ছে এইভাবে রিলোড হচ্ছে। যদি ধরেন আমার পেজটাতে আরো 10টা প্লাগইন থাকে, তখন কি হবে? তখন সাইটটা মানে মোটামুটি লোড নিতে 30 থেকে 40 সেকেন্ড টাইম নিবে আপনার এই পুরো সেভ হইতে। কিন্তু সেম জিনিসটা যদি আমরা যদি রিয়্যাক্ট জানি এবং রিয়্যাক্ট দিয়ে যদি এরকম একটা এডমিন প্যানেল বানানো যায় এবং ওই এডমিন প্যানেলের মধ্যে যদি আপনি জাস্ট সেভ করে এবং জাস্ট একটা ক্লিক করেন, আপনার ডেটা সেভ হয়ে গেছে। এখন আমি আসলে বুঝবো কিভাবে যে এই ডেটাটা আমার সেভ হয়েছে কিনা অ্যাকচুয়ালি? কারণ এই যে দেখেন আমি জাস্ট এখন রিলোড দিলাম, হ্যালো প্লাগইন, আমি যদি আবার রিলোড দিই, তো আমি যদি লিখি, তো আপনি যদি এই দুটার সাইড বাই সাইড আপনি কম্পারিজন করেন, আপনি বলতে পারেন যে কোনটা ফাস্ট। ধরেন আমার কন্টেন্ট অর্ডার, সেভ দিলাম, দেখেন আমার রিলোড নিল এবং এবার পুরো পেজটা রিলোড হইলো। আর আমি জাস্ট এইখানে মনে করেন আমি জাস্ট একটু চেঞ্জ করলাম, হ্যালো, দেখেন এটা হচ্ছে এটা সাথে সাথে যায় না। সো আমি যদি আরেকবার রিফ্রেশ দিই এবং দেখবেন যে সেম জিনিস। সো আমার এটা প্রথমত এমনিতেই ফাস্ট, আবার যখন আমি সেভ করছি, ডাটা সেভ করছি বা ডাটা মডিফাই করতেছি, তখন এটা আরো ফাস্ট। কারণ এটা মূলত রেস্ট এপিআই তে চলতেছে এবং এটা পুরোটা হচ্ছে রিয়েক্ট দিয়ে বানানো একটা এডমিন প্যানেল। সো আপনি যদি এই এডমিন প্যানেলটাকে জাস্ট আমরা রিরাইট করে এরকম একটা এডমিন প্যানেল বানাই রিয়েক্ট দিয়ে, ইউজারের এক্সপিরিয়েন্স কত বেশি ইয়ে হবে। এবং দেখেন এখানে একটা কালার পিকার আছে। সো আমি যদি কালার পিকারটাতে একটা কালার পিক করি এবং এইখানে ইয়ে করি এবং সেভ দেই, এক ক্লিকে আমার সেভ হয়ে গেছে। জাস্ট আমার কোনো রিলোড নাই, কোনো কিচ্ছু নাই। এবং আপনারা চাইলে এখানে, হ্যাঁ, সিএসএস ও লিখতে পারি, কাস্টম সিএসএস। তো এই কাস্টম সিএসএসটাও কিন্তু জাস্ট, হ্যাঁ, এক ক্লিকেই সেভ হয়ে যাবে। আমরা যদি জাস্ট সেভ করি, দেখেন কত ফাস্ট, মানে এরকম ফাস্ট কখনো এডমিন প্যানেল দেখছেন? এখন লেটেস্ট যত আমরা টেকনোলজির দিকে যাচ্ছি, আমাদের সবকিছু উন্নতি হচ্ছে এবং ওই উন্নতির সাথে আমাদের খাপ খাওয়াইতে হইলে আমাদেরকে এগুলো অ্যাডাপ্ট করতে হবে। আমাদেরকে নতুন, ধরেন আপনি একটা প্লাগইন বানাচ্ছেন, ওই প্লাগইনে যদি আপনি পুরাতন মানদাতা আমলের এই ধরনের এডমিন প্যানেল বা ফিচার যদি আপনি দেন, এখন আর মানুষ আপনারটা চুজ করবে না। কারণ যদি সিমিলার অল্টারনেটিভলি আপনার ওই প্লাগইনটা
পেয়ে যায় তাহলে সে ইজিলি আপনার থেকে সুইচ করে ফেলবে, কারণ ওটাতে তার সাইডের লোড কম হচ্ছে, সাইডের স্পিড বাড়তেছে, তার এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে। তো কেন আপনার এই পুরাতন ইয়াতে স্টিক করবে কারণ হচ্ছে অনেকে হয়তো ইউজ করতেছে এই কারণে। কিন্তু আস্তে আস্তে যারা নতুন ইউজার, আপনি যদি নতুন ইউজারকে অনবোর্ড করাতে চান তখন কিন্তু আর আপনি পারবেন না। তো আমরা এবার চলেন যে আসলে আমরা কোডটাতে যাই, আসলে এটা আপনার কিভাবে বানাইলাম আমি। তো আপনাদের যারা প্লাগ ইন ডেভেলপমেন্টের বেসিক একটু এক্সপিরিয়েন্স আছে তারা আই থিঙ্ক বুঝতে পারবেন যে আসলে কিভাবে বানাইছে, আর যারা নাই তারা দেখেন এবং বুঝতে পারবেন যে আসলে ফিউচার আপনার কোন দিকে যাচ্ছে, কোথায় কোন জিনিসটা শিখলে আপনার ফিউচার আরো ইয়ে হবে। সো এই প্লাগইনটা খুবই সিম্পল একটা প্লাগইন দেখেন। তো আমি জাস্ট এখানে একটা হেডার দিলাম। হেডার দেওয়ার পর এই যে আমাদের যে এডমিন প্যানেলটা, সো এই এডমিন প্যানেলটাকে একটা অ্যাড মেনু পেজ হিসেবে রেজিস্টার করলাম এবং জাস্ট এটাতে কোনো আমি ইয়ে রাখি না, এটা জাস্ট একটা সিম্পল ফাংশন প্রসিডিউরাল পিএইচপি দিয়ে বানানো একটা পেজ। সো এটার যে এডমিন পেজটার কল ব্যাকে আমি একটা জাস্ট একটা ডিভ দিয়ে দিলাম। সো এই ডিভ দেওয়ার কারণে আমার কি হলো, হ্যাঁ, এখানে একটা ইয়ে হইলো। সো আমরা একটু ইন্সপেক্ট করি, করে করে আমরা আপনাকে আসলে আমি ডিটেলসটা বলি যে আসলে কি কি করলাম। তো এলিমেন্টস, আমরা যদি এইখানে যাই দেখেন এই আইডিটা, সো এই আইডিটাতে আমরা যখন কোনো রিয়েক্ট অ্যাপ বানাই তখন আমরা কোনো আইডিটাতেই মেনলি ডমটা বা ইয়াটাকে ইয়া করে দিই, ইনকিউ করে দিই বা ইয়া করে দিই। দেন আমি হচ্ছে এখানে চেক করে নিলাম যে আমার আসলে এই কারেন্ট পেজটাতে আছি কিনা। আমি যদি কারেন্ট পেজটাতে আমি থাকি তাইলে হচ্ছে আমি এইখানে অ্যাকচুয়ালি এই যে এই ইয়েটাতে এটাতে রেজিস্টার করতেছি। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানেও সিমিলার, আমি জাস্ট আগে চেক করে নিছি এবং এনকিউ স্টাইল করছি। হ্যাঁ, করে হ্যাঁ এটাকে এনকিউ করে দিছি এবং এটাকে এডমিন এনকিউ নামে একটা হুকের মধ্যে রেখে তারপর ইয়ে করছি। আরেকটা জিনিস হচ্ছে আমি করছি এখানে প্রিফিক্স অ্যাড করে দিছি। সো প্রিফিক্স অ্যাড করার মাধ্যমে আমি এই ফাংশনটাকে ইউনিক করে দিলাম যাতে আমার অন্য কোনো প্লাগইনের ফাংশনের সাথে এই প্লাগইনটা ইয়ে না করে। দেন আমি হচ্ছে একটা দুইটা রেজিস্টার রাউট রেজিস্টার করছি রেস্ট এপিআই তে। ওয়ার্ডপ্রেসের যে বিল্ট ইন রেস্ট এপিআই আছে ওই রেস্ট এপিআই তে আমি দুইটা রাউট রেজিস্টার করে নিছি। পরে একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট, যে দুইটার মাধ্যমে মেইনলি অ্যাকচুয়ালি এইখানে আমার ডাটা পোস্ট হচ্ছে সার্ভারে এবং আবার গেট করতেছে সার্ভার থেকে আমার ডেটাবেস থেকে। সো এই দুইটা ইয়ার মাধ্যমে মেইনলি হচ্ছে আমরা ইয়ে করতেছি। সরি, একটা ঠিক আছে। সো এইখানে আমি হচ্ছে এই যে গেট অপশনস গুলোকে ইয়ে করে রাখছি এবং এই যে রেস্ট এপিআই এর রেসপন্সে আমি এই রেসপন্স গুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো এই যখন এই ইয়াগুলো রেজিস্টার করলাম, এই যে রেস্ট এপিআই এর রাউট গুলো রেজিস্টার করলাম, একটা কল ব্যাক আছে দেখেন আপডেট এবং গেট। সো আপডেটে আমি এভাবে আপডেট কল ব্যাক রেজিস্টার করলাম এবং গেটে হচ্ছে গেট ইয়াতে রেজিস্টার করে জাস্ট এখানে পাঠিয়ে দিলাম যে আমার এই দরকার। চাইলে আমরা এখানে আরো ফিল্ড নিতে পারি, আরো ফিল্ড নিয়ে এখানে রেজিস্টার করতে পারি এবং আপডেট হয়ে গেলে, হ্যাঁ, এটা ওরে দেখাচ্ছে যে রেসপন্স দিয়ে এই ওয়ার্ডপ্রেসের ক্লাসটার মাধ্যমে। ঠিক আছে। সো আর কি করলাম এইখানে, এইবার আসেন। সো এইবার হচ্ছে আসল জিনিস যেটা, সো আমি রিয়েক্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের যে গুটেনবার্গ আসার পর ওয়ার্ডপ্রেস বেশ কিছু প্যাকেজ নিয়ে আসছে, ওয়ার্ডপ্রেস এলিমেন্ট এবং
ইয়ে নিয়ে। সো এই ওয়ার্ডপ্রেস এলিমেন্ট এবং ওয়ার্ডপ্রেস কম্পোনেন্ট প্যাকেজের মধ্যেই মূলত রিয়েক্টকে ওরা একটা র্যাপার বানিয়ে নিছে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টকে যদি আমরা একটু বলি, একটু সার্চ দিই, যে আমরা আমাদের এডিটরে গিয়ে, ব্রাউজারে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস এলিমেন্ট কি এটা নিয়ে একটু সার্চ দিলেই বুঝতে পারবো। সো আপনার যদি এখানে সাইট ইয়েতে যান, এই এলিমেন্ট হচ্ছে এটা একটা রিয়েক্টের উপর বানানো প্যাকেজ। এই রিয়েক্টে একটা প্যাকেজ আকারে এখানে বানাইছে, এবং রিয়েক্টের সবকিছু এখানে বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে মোটামুটি রিয়েক্টের সবকিছু এর মধ্যে অ্যাভেলেবল আছে। সো আপনি রিয়েক্ট দিয়ে যা যা করতে পারবেন, সো এখানে আপনি সবকিছুই করতে পারবেন। তো আমরা ওই যে যে সেটিংস গুলো এখানে আমরা রেন্ডার করতে চাই রিয়েক্টে, সো সেম সেটিংস গুলো আমরা এখানে রেন্ডার করে দিছি একটা স্টেট নিয়ে, ইউজ স্টেট নিয়ে, এবং নোটিস নামে একটা স্টেট নিছি, নিয়ে ইয়া করছি। সো এইখানে হচ্ছে ইউজ ইফেক্টের মাধ্যমে আমরা ওই যে এপিআই ফ্যাচ, সো এপিআই ফ্যাচটা কই পেলাম, এইটাও ওয়ার্ডপ্রেস একটা প্যাকেজ বানাই ফেলছে। আমাদের ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন যে সব এপিআই আছে, যদি ওয়ার্ডপ্রেসে কোনো রেস্ট এপিআই রেজিস্টার করি, এই যে এই ধরনের রেসিপি রেজিস্টার করতে গেলে, হ্যাঁ, আপনাকে আর কোনো কিছু করা লাগবে না। যদি আপনি ইনসাইড প্লাগইনের মধ্যে থাকেন বা আপনার এর মধ্যে থাকেন, সো আপনি সরাসরি ওই প্লাগইনের পাথ দিয়ে দিলেই হবে, সেখানে আর কিছু দেওয়া লাগবে না আপনাকে। সো পাথ দিয়ে দিলে ওইখানে জাস্ট অ্যাজাক্স কল হিসাবে ওই কলগুলো চলে যাবে, রেস্ট এপিআই থেকে ফেচ করে নিয়ে আসবে এখানে অ্যাজাক্স এর মতো করে একদম। তো এইখানে সিস্টেম হচ্ছে এইভাবে আপনি দিয়ে দিলেই হ্যাঁ হয়ে যায়। সো এপিআই ফ্যাচ মানে একটা প্যাকেজটা হচ্ছে এইটার শুধু কাজ হচ্ছে এপিআই ফ্যাচ করা। তো আমরা এখানে ওই যে ট্যাবস গুলো ইয়ে করলাম, ট্যাবস গুলো নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে এই যে প্রত্যেকটা ট্যাবস গুলো নিয়ে এখানে জাস্ট হচ্ছে ফাইনালি এই পুরো কম্পোনেন্টটা রেন্ডার করে দিলাম। সো এটা একটা খুবই ছোট একটা প্লাগইন বানাইছি আমি। সো এই প্লাগইনটার মাধ্যমে এই যে আমরা যে ট্যাবস গুলো নিছি, সো ট্যাবস গুলোকে এখানে এই যে ট্যাবস প্যানেল নামে, এটা ওয়ার্ডপ্রেসেরই একটা কম্পোনেন্টস আছে ট্যাবস প্যানেল। সো ওইটার মাধ্যমে আমি জাস্ট এটার মধ্যে যে আমরা যে ট্যাব অ্যারেটা আছে, এই যে এখানে যে আমরা একটা ট্যাবের অ্যারে নিছি, এই যে ট্যাবস অ্যারেটা নিছি, এই ট্যাবস অ্যারেটা পাস করে দিছি। পাস করার মাধ্যমে আমাদের ট্যাবগুলো চলে আসছে এখানে। সো এটা একটা ট্যাব প্যানেল। সো এখানে ট্যাবস থেকে জাস্ট ট্যাবের কন্টেন্ট গুলো ধরাই দিছে এখানে। হ্যাঁ, সো আমাদের যে সিঙ্গেল ইয়ে আছে ওই ইয়ার মাধ্যমে, ঠিক আছে। কারণ এটার মধ্যে হচ্ছে আমরা ইয়েগুলো পাচ্ছি। তো এখানে একটা কলব্যাক ফাংশনের মাধ্যমে আমরা এই এটা ধরে দিছি, আর এইখানে রাখছি হচ্ছে আমাদের যে বাটনটা সেভ সেটিংস বাটনটা, এই বাটনটা। আর আমরা একটু আগে বললাম যে রিয়েক্টের এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা যেই এটাতে, না খাবো না, খালি একটা কথা বাবা দিবে, খাবো না, খাবো না। প্লিজ আপনাদের মাইকটা একটু মিউট করে রাখবেন। সো আমরা এই পুরো অ্যাপটাকে এখানে রেন্ডার করে দিছি। সো যদিও এই রেন্ডার ইয়াটা একটু ডেপ্রিকেট করে ফেলছে, ইয়া ওই যে ওয়ার্ডপ্রেস এলিমেন্ট হচ্ছে রেন্ডার ফাংশনটাকে ডেপ্রিকেট করে ফেলছে, বাট এটি স্টিল ইউজ করা যায়। এখন নতুন আসছে ডম রেডি, আর ডম রেডি নামে একটা ইয়া, সো ওইটাও চাইলে ইউজ করা যায়, বাট রেন্ডারও ইউজ করা যায়, বোথ দুইটাই ইয়া। আর এখানে হচ্ছে আমরা সিএসএস টাকে ইম্পোর্ট করে দিছি। সো আমরা যদি যাই, সো এখানে বেশ কিছু আমি সিএসএস লিখছি, খুবই কম, জাস্ট তো 20 লাইন 30 লাইনের মতো সিএসএস লিখে এটাকে রেন্ডার করে দিছি। সো এই প্লাগইনটা হচ্ছে মোটামুটি এটা একটা রিয়েক্ট বেস প্লাগইন। তো এই দুইটা প্লাগইনের কম্পারিজন দেখলেই আপনি বুঝতে পারার কথা, হ্যাঁ, কোনটা ফাস্ট। এবার তো দেখতে পাচ্ছেন যে মানে দুইটাই ফাস্ট। আমি এখানে দেই, তো আমি এটা ক্লোজ করি, এবং এগুলো কিন্তু রিয়েল টাইম ডেটাবেজে সেভ হচ্ছে। যদি আমরা দেখতে চাই আসলে কোন ডেটাবেজে আমাদের সেভ হচ্ছে, সো আমরা কিন্তু এই যে এখানে লোকাল থেকে ডেটাবেজ এবং ওপেন এডমিনার, এই যে এই এডমিনার রিভিউ ইয়া করার পর, আচ্ছা এগুলো আমাদের আছে অপশনস টেবিলে। সো অপশনস টেবিল সিলেক্ট ডাটা, আমরা যদি নিচের দিকে যাই, একদম লাস্টের দিকে সম্ভব থাকবে।
এই দেখেন সাইট এডমিন সাইট এনহ্যান্সমেন্ট ওরাও এইভাবে সেভ করতেছে। হ্যাঁ, আর আমাদের একটু দেখি এই যে WPRP সেটিংস। তো এই যে দেখেন, তো আমাদের সেটিংস গুলো এখানে একটা অ্যারেতে সিরিয়ালাইজড অ্যারেতে সেভ হয়ে গেছে। এই যে এইটা 172 নাম্বার যে আইডি আছে এই আইডিতে। তো এই হচ্ছে আমাদের সেটিংস। তো আমরা একদম রিয়েল টাইম ডেটাবেজের সাথে আমরা ইনকর্পোরেট করতে পারতেছি আমাদের যে কারেন্ট অ্যাপটা আছে। তো এই হচ্ছে মানে নতুন মডার্ন জাভাস্ক্রিপ্টে বা মডার্ন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলোর মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার এক্সপিরিয়েন্সকে আরো বেটার করতে পারেন। হ্যাঁ, জাস্ট এটা একটা ছোট্ট ডেমো। তো এটার যে বড় আর একটা লার্জ স্কেলের ডেমো দেখাইতে চাই, মানে সেটা ওইটা হচ্ছে ধরেন আপনি একটা আর একটু বেটার কিছু করতে চান বা একটু বেটার আইডিয়া ইয়া হইলো। আমরা অনেক সময় বিভিন্ন সার্ভিস নেওয়ার পর অনলাইনে আমরা বিভিন্ন সময় ইয়ে করি, সাপোর্ট টিকেট ওপেন করি। সো আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ইনসাইড আপনার যদি স্মল বিজনেস হয়, ধরেন আপনি স্যাসের প্রত্যেক মাসে $30-40 একটা সাপোর্ট টিকেটিং সিস্টেমের জন্য পে না করে আপনি আপনার নিজের সিম্পল একটা সার্চ বানিয়ে ফেলতে পারেন যদি এজ আপনি ডেভেলপার হন। যদি আপনার কোম্পানির এরকম দরকার হয় যে না আমরা প্রতি বছরে $400-500 না দিয়ে হয়তো আমরা এক মাস খরচ টাইম স্পেন্ড করে একটা সাপোর্ট টিকেট সিস্টেম বানাই ফেলি। তো আমি জাস্ট একটা সিম্পল সাপোর্ট সিস্টেম টিকেট বানাইছি। এটা খুবই বেসিক একটা সাপোর্ট সিস্টেম, মানে আমি সবকিছু করি নাই এখানে, জাস্ট ফিউ থিংস। দেখেন এটাও কিন্তু রিয়েক্ট দিয়ে বানানো, পুরো জিনিসটাই রিয়েক্ট বানানো এবং ফ্রন্ট এন্ড সহ। সো এখানে বেশ কিছু জিনিস করা হয় নাই। সো এখানে এখনো বেশ কিছু জিনিস ফিক্স করা লাগবে। সো এই ফিক্স করার আগ পর্যন্ত এটা ইয়া করা লাগবে। তো আমি পুরোটা শেষ করতে পারি নাই, তো এটা শেষ করা হয় নাই। সো এইখানে দেখেন আমাদের টিকিট গুলো। তো আমি যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, এই যে এইখানে গিয়ে হচ্ছে আমি একটা টিকিট ক্রিয়েট করতে পারবো। নর্মালি কি হয়, এই যে দেখেন আমরা, হ্যাঁ, ক্রিয়েট এ টিকেট ফর WP ওয়েবিনার। হ্যাঁ, প্রায়োরিটি দিলাম হচ্ছে হাই, অ্যাকাউন্ট বিলিং বা টেকনিক্যাল, হ্যালো দেয়ার। আমি যদি জাস্ট ক্লিক করি দেখেন কত ফাস্ট আমার একটা টিকেট ক্রিয়েশন সিস্টেম কত ফাস্ট হয়ে গেল। হ্যাঁ, জাস্ট একটা সিম্পল। আমি যদি জাস্ট এখানে এসে রিফ্রেশ দিই, ক্রিয়েট এ টিকেট ফর WP ওয়েবিনার, দেখছেন মানে জিনিসটা রিয়েক্ট দিয়ে বানানোর কারণে কত ফাস্ট হয়েছে। আর যেহেতু এখন ওয়ার্ডপ্রেস আমরা গুটেনবার্গে চলে আসছি, so আমাদের রিয়েক্ট ইজ মাস্ট এসেনশিয়াল আমাদের জন্য শেখা এখনকার। যদি আপনি রিয়েক্ট জানেন তাহলে হচ্ছে আপনি একে তো আপনার যে প্লাগইনের পুরো লুক এন্ড ফিল এবং ইউজার এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে বলতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি রিয়েক্ট জানলে গুটেনবার্গের ব্লগ ডেভেলপ করতে পারবেন, কারণ গুটেনবার্গের ব্লগ পিওর রিয়েক্ট দিয়ে ডেভেলপ করা। তো আমরা যদি এখন যাই, তো আমাদের আরো টিকিট আছে। তো আমরা এই টিকিটস নামে একটা পেজ বানাইছি। তো এখানে যাই, দেখেন এই যে 4 নাম্বার টিকিট। তো আপনি যত টিকিট ওপেন করবেন এটা সবগুলো এখানে আসবে। তো আবার আপনি চাইলে এটা ভিউ করতে পারবেন। এই যে দেখেন, তো আমার একটা টিকিট ছিল, টিকিটের স্ট্যাটাস ওপেন, প্রায়োরিটি হাই, ডিপার্টমেন্ট টেকনিক্যাল এন্ড মেসেজ হচ্ছে এটা। চাইলে আপনি রিপ্লাই দিতে পারবেন। সো আমি রিপ্লাই ফাংশনটা করি নাই, এই জন্য আসলে রিপ্লাই দেওয়া যাচ্ছে না। জাস্ট আমি ডেমো পারপাসে এটা দেখাচ্ছি যে এইখানেও চাইলে আপনি ইজিলি রিয়েক্ট ইউজ করে একটা এরকম টিকেটিং সিস্টেম বানাই ফেলতে পারেন। সো এই প্লাগইনটাও মোটামুটি সিমিলার ওয়েতেই করা হয়েছে। হ্যাঁ, এখানে রিয়েক্ট হয়েছে, বাট এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলের আমি ইয়ে করছি। সো রিয়েক্ট সাপোর্ট টিকেট SRC, এখানে বেশ কিছু কম্পোনেন্টস বানিয়েছি এবং তো এইখানে হচ্ছে আমি ইয়ে করে নিছি। তো এইখানে হচ্ছে আমি রিয়েক্ট রাউটারও ইউজ করছি। এই যে আপনারা যদি দেখেন, আপনারা চাইলে যে কোনো প্যাকেজও কিন্তু চাইলে ইউজ করতে পারেন। এই যে শুধু যে আমরা npm এর যে প্যাকেজগুলো থাকে, যে npm js এ যে আমাদের জাভাস্ক্রিপ্টের যে প্যাকেজ ম্যানেজার আছে, প্যাকেজ ম্যানেজার লাইব্রেরি, তো ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। সো আমি রিয়েক্ট রাউটার দিয়ে কিন্তু এই রাউটারটা ফিক্স করে ফেলতে পারবো। হ্যাঁ, সো আমি আসলে ওই তো সময় দেইনি, তো ওই রাউটারটা ফিক্স হয়নি। বাট একটু ইয়া হইলে এখানে একটু ট্রিক্স কাটাইতে হয় যদি আপনি একটু সরাসরি রিয়েক্ট ইউজ করতেছেন না, যেহেতু আপনি একটা ওয়ার্ডপ্রেস এডমিনের ভিতরে আছেন। সো আপনাকে মাস্ট বি কিছু ট্রিক খাটাইতে হবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস। সো এখানে এই জন্য ডিরেক্ট রিয়েক্ট রাউটার যেভাবে ডকুমেন্টেশনে দেওয়া আছে ওইভাবে কাজ করবে না।
হ্যাঁ, চাইলে এখানে আপনারা ফিল্টারিং সিস্টেম অ্যাড করা যায়, চাইলে এখানে হচ্ছে ধরেন ভিউ মডেল টিকেট অ্যাড করা যায়, মানে আরো অনেক কিছু এখানে চাইলে কিন্তু অ্যাড করা যায়। হ্যাঁ, অ্যাড এর মাধ্যমে হ্যাঁ এই জিনিসগুলো করা যায় কিন্তু এখানে। হ্যাঁ, এই যে দেখেন সেম। সো এইখানে একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে। সো এইখানে জাস্ট আগে একটা কনস্ট্যান্ট নিছি, নিয়ে চেক করতেছি এটা আছে কিনা, এবং থাকলে এখানে হচ্ছে আমি রেন্ডারের মধ্যে পুরো অ্যাপটা এবং ডম এলিমেন্ট কোনটাতে ইয়ে করব অ্যাপটা, ওইটা দিয়ে দিছি। সো এই হচ্ছে মোটামুটি একটা কাজ। সো আর এখানে যদি টিকেট লিস্ট দেখেন, সো এখানেও সেম, এই যে আমরা এপিআই ফ্যাচ ইউজ করছি ওয়ার্ডপ্রেসের, এবং এপিআই ফ্যাচ ইউজ করে এটা থেকে ডাটাবেস থেকে এপিআই গুলো পুল করতেছি, এবং হচ্ছে এগুলোকে দেখাচ্ছি আমরা এখানে এই যে টেবিল আকারে, এগুলো এখানে দেখাচ্ছি আমাদের ব্যাকএন্ডে। টিকেটের লিস্ট গুলোকে এভাবে দেখাচ্ছি, টিকেটের ভিউ। সো ভিউটা এটা হচ্ছে এরকম। আর এই যে ফ্রন্ট এন্ড যেটা দেখলেন, আমরা যে ফ্রন্ট এন্ড গুলো দেখলাম, ফ্রন্ট এন্ড গুলো মূলত করা হয়েছে পিএইচপি দিয়ে এবং শর্ট কোড ইউজ করে। তো আমরা দুইটা শর্ট কোড বানাইছি, একটা হচ্ছে ফর্মের জন্য, শর্টকাট বানাইছি, এবং আরেকটা হচ্ছে টিকিট লিস্ট গুলো যে আমরা দেখলাম, টিকিট লিস্ট গুলো, ওই টিকিট লিস্ট গুলোর জন্য আসলে আমরা শর্টকাট বানাইছি। তো এইভাবে হচ্ছে মোটামুটি এটাকে আমরা ইয়ে করছি। এবং হচ্ছে এটার স্টাইল গুলো, যেহেতু ফ্রন্ট এন্ডের স্টাইল গুলো আলাদা করে এনকিউ করা লাগবে, তো আমি দ্রুত করার জন্য আসলে এখানে তাড়াতাড়ি করে ফেলছি জিনিসটা একটা ফাইলেই। তো আর এগুলোকে চাইলে আপনারা আলাদা আলাদা করতে পারেন। তো এগুলো আলাদা আলাদা করাই হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস, এটা বেস্ট প্র্যাকটিস না। তো আমি জাস্ট হচ্ছে ডেমো দেখানোর জন্য এটা তাড়াতাড়ি ইনিশিয়ালাইজ করলাম। তো আর এটা, এই প্লাগইনটা পুরোটা কিন্তু হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করা হয়েছে আমাদের, যাতে এই ক্লাসগুলোকে, মানে ধরেন আপনি যখন একটা বড় প্লাগইন বানাবেন বা বড় একটা প্রোডাক্ট বিল্ড করবেন, তো আপনাকে অফকোর্স অবজেক্ট ওরিয়েন্টেড হতে যাইতে হবে, যাতে আপনাকে বারবার সেম জিনিস না লিখতে হয়, সেম কোড না লিখতে হয়, রিপিট না করতে হয় আর কি, রিইউজেবল অনেক কোড লিখতে পারেন। তো এই কারণে মূলত হচ্ছে আমরা এইখানে আহ, এটাতে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করছি। বুঝছেন, এই যে দেখেন, মানে মোটামুটি এই হচ্ছে আমাদের ইয়ে। তো টিকেটের এপিআই গুলো এখানে আমরা ইয়ে করলাম, অ্যাড রিপ্লে গুলো যখন আসতেছে, সো আমরা রিপ্লের আইডি কোন আইডিতে আসতেছে এবং কোন আইডিতে, সো আমরা এগুলোকে রিপ্লে যাতে ইয়ে করতে পারি, এই এইভাবে মূলত আহ, এই প্লাগইনটা বানানো হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে মানে এই ধরনের, ধরেন এরকম একটা সিমিলার প্লাগইন আপনাদেরকে আমি জাস্ট ইনস্টল করে দেখাই। এরকম একটা সিমিলার প্লাগইন, ওইটা ভিউজেস দিয়ে বানানো হয়েছে, এবং ফ্লুয়েন্ট সাপোর্ট। আপনারা যদি ফ্লুয়েন্ট সাপোর্ট নামের এই প্লাগইনটা ইনস্টল করেন, আমরা ইনস্টল দেন অ্যাক্টিভেট করি, এই যে দেখেন ফ্লুয়েন্ট সাপোর্ট। সো এই পুরো জিনিসটাও কিন্তু হ্যাঁ ইয়ে দিয়ে করা হয়েছে। সো অসাম সাপোর্ট, তো এ at support.com। আচ্ছা, এখানে একটা পেজ দেখানো লাগবে, সো একটা পেজ আমরা সিলেক্ট করি, স্যাম্পল পেজ। আমাদের যেহেতু পেজ নাই আপাতত, দেখেন। তো এই পুরো জিনিসটাও কিন্তু কত ফাস্ট দেখছেন, আমরা যে সেভ করতেছি সেভ গুলো ইয়া হচ্ছে, হ্যাঁ, এবং ইয়া হচ্ছে
এই পুরো জিনিসটা, এই সাপোর্ট সিস্টেম প্লাগইনটা কিন্তু বানানো হয়েছে ভিউজেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেসে চাইলে পসিবল না এমন কোনো জিনিস নাই অ্যাকচুয়ালি। আপনি রিয়াক্ট জানেন অথবা ভিউ জানেন এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো যদি জানেন, তাইলে মোটামুটি আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। অনেক নতুন নতুন আইডিয়া আপনি দিয়ে নতুন নতুন প্লাগইন বানাইতে পারবেন। ঠিক আছে। সো এই যে দেখেন, এই যে এটা আলফা অ্যাপ। সো এই আলফা অ্যাপের মধ্যে এই যে ডাটা ভি দেখলে আপনি বুঝতে পারবেন যেটা ভিউ দিয়ে বানানো হয়েছে এই প্লাগইনটা। তো আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ট ইন ভিউ জেএস যে কোনো ধরনের মডার্ন রিয়েক্ট ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে বানাইতে পারেন। তো এন্ড আমার হচ্ছে এটাও সেম। আর আরেকটা হচ্ছে থার্ড প্লাগইন আছে, ওইটা মোটামুটি দেখাই হচ্ছে আমরা এডমিন থেকে পরে ফ্রন্ট এন্ডে যাবো, যে একটা স্পেসিফিক্যালি শুধু আমরা এডমিনের জন্য কি রিয়েক্ট ইউজ করতে পারি না ফ্রন্ট এন্ডও ইউজ করা যায়, ওইটাও আমি দেখাচ্ছি। সো আমার আরেকটা প্লাগইন হচ্ছে ব্লক টেমপ্লেটস। সো এটার আইডিয়াটা মূলত আসছে, এটা একটু জিনিসটা এলোমেলো, কারণ হচ্ছে আহ, এটা আমি আমার আরেকটা প্রজেক্ট থেকে এখানে আইনা জাস্ট এই জিনিসটা ইউজ করছি, বাট আপনাদের জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, ব্লক এডিটর, সরি, ব্লক এডিটর, ব্লক এডিটর। তো এটা জাস্ট এরকম। তো এইখানে হচ্ছে আপনি এই যে আমরা যে গুটেনবার্গ এডিটর ইউজ করি, আমরা একটু যাই, আপনি চাইলে গুটেনবার্গ এডিটরকেও কাস্টমলি বাইরে আইনা স্ট্যান্ড অ্যালোন আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। তো আমরা এখান থেকে যাই, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ব্লক এডিটর। তো আমরা ব্লক এডিটরটাকে চাইলে মানে স্ট্যান্ড অ্যালোনও ইউজ করতে পারি। যদি এই দেখেন এই যে এই ব্লক এডিটরটা আছে, সো এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনিও চাইলে এরকম একটা ব্লক এডিটর বানাইতে পারেন যে কোনো প্রজেক্টের জন্য, অথবা আপনার কোন একটা মাথায় আইডিয়া আসছে এরকম একটার জন্য। সো আমি এই জিনিসটা বানাইছিলাম আমার একটা প্রজেক্টের মধ্যে একটা ইমেল টেমপ্লেটস বিল্ডার বানানোর জন্য, যাতে মানুষ ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ইমেল টেমপ্লেট বিল্ডার ইমেল টেমপ্লেটস বানাইতে পারে, লাইক উকমার্স ইমেল এবং হচ্ছে ধরেন যে কোনো টাইপের ইমেল। সো আমরা ওই আমাদের প্রজেক্টের কাজ ছিল মূলত গুটেনবার্গ ইউজ করে, হ্যাঁ, একটা ইমেল টেমপ্লেটস বানানোর সাথে সে তার কাস্টমারকে ইমেল পাঠাইতে পারে, সুন্দর সুন্দর ইমেল পাঠাইতে পারে, মেল চিম্পের মতো সার্ভিস ইউজ না করে। আমরা এই যে মেল চিম্প দেখি, এই যে মেল সিম সার্ভিস ইউজ করতে হলে আপনার একটা সার্টেন টাইম পরে টাকা দিতে হয়, টেমপ্লেট ডিজাইন গুলোর জন্য প্রিমিয়াম টেমপ্লেট লাগে। তো আপনার যদি টেমপ্লেট ডিজাইনের এক্সপিরিয়েন্স থাকে, তো আপনি চাইলে এরকম জাস্ট গুটেনবার্গ ইউজ করে একটা টেমপ্লেট বিল্ডার বানাইতে পারেন। আর সো ওইটা দিয়ে আপনি আপনার কাস্টমারকে মেল পাঠাইতে পারেন। জিনিসটা কত অসাম না? সো আপনি কোনো সার্চের জন্য পে করা লাগতো না। দেখেন আপনার এই যে প্রাইসিং, আমরা যদি মেল চিম্পে যাই, মেল চিম্পের অনেক প্রাইসিং। সো আপনাকে মিনিমাম মাসে $10 করে দিতে হবে যদি 500 কন্ট্যাক্ট থাকে আপনার। হ্যাঁ, আর যদি আরো বেশি যায় তাহলে তো আরো বেশি, মনে করেন $10-20 করে যে আপনার যাচ্ছে। এবং আরো তো মানে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজে তো আরো বেশি। তো আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করেই আপনি এই জিনিসটা বানাইতে পারেন। তো বানিয়ে আপনার কাস্টমারকে আপনি মেল পাঠাইতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা পুরোপুরি হচ্ছে আপনার আইডিয়ার উপরে। সো আমরা আইডিয়া করে তখন এই জিনিসটা বানাইছিলাম আমাদের একটা মূলত প্রজেক্টে ইউজ করছি আমরা। সো আমরা এই জন্য আমাদেরকে এক্সট্রা করে আর কোনো থার্ড পার্টি এর জন্য যাইতে হয় না, কারণ যেহেতু এই বিল্ট ইন গুটেনবার্গ অলরেডি ওয়ার্ডপ্রেসে থাকেই। সো আমরা এইটাই ইউজ করেই একটা টেমপ্লেট বিল্ডার বানিয়ে ফেলছি। এটা কিভাবে বানাইলাম চলেন এটা জাস্ট একটু কিছু ডেমো কোড দেখাই আপনাদেরকে। ব্লক এডিটর, এসআরসি এডিটর। তো এইখানে ওয়ার্ডপ্রেসের এই যে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্যাকেজ আছে গুটেনবার্গের সাথে। সো আপনি যদি ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে যান, ওইখানে গেলে অনেকগুলো এডিটর পাওয়া যায়, মানে প্যাকেজ পাওয়া যায়। সো ওই প্যাকেজগুলো ইউজ করেই আমরা মূলত এই গুটেনবার্গ এডিটরটাকে বানাইছি আমাদের মতো করে। হ্যাঁ, সো আপনি চাইলে ওইখানে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এডিটর গুলা থেকে। তো আমরা যদি এখানে যাই ব্লক এডিটর, তো এইখানে এই যে এইখানে হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর, এই প্যাকেজটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের মতো করে এটা বানাইছি। সো আপলোড মিডিয়া, আপনি চাইলে মিডিয়া আপলোড করতে পারেন।
এবং হচ্ছে আমরা যদি ইন্ডেক্স সিএসএস যাই, আমরা যে রেজিস্টার কোর ব্লকস গুলো আছে, সো আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে ব্লকস লাইব্রেরি থেকে কোর ব্লকস গুলো এনে আমরা এখানে রেজিস্টার করে দিয়েছি, যাতে আমাদের এই এডিটরের সাথে কোর ব্লকস গুলো চলে আসে। সো আপনি যদি এখানে যান, আমি যদি একটা স্ল্যাশ দেই, দেখেন এই যে কোর ব্লকস গুলো সবগুলো চলে আসছে। এগুলো হচ্ছে কোর ব্লকস। চাইলে আপনি আপনার কাস্টম ব্লকস এখানে রেজিস্টার করাইতে পারেন, করে দেখাইতে পারেন। এই ছিল মোটামুটি এইটার একটা এক্সাম্পল, যে আপনি চাইলে, হ্যাঁ, আপনার লিমিটলেস লিমিটলেস থিংস আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে, যদি আপনি জাভাস্ক্রিপ্ট জানেন আর একটু পিএইচপি জানেন, আপনার অনেক কিছু করতে পারবেন এই জিনিস দিয়ে। এন্ড লাস্টলি হচ্ছে আমার আরেকটা অ্যাপ আছে, আমি আরেকটা বানাইছিলাম, সেটা হচ্ছে কুইজ অ্যাপ। দেখেন, আমরা চাইলে রিয়েক্ট শুধু ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে ইউজ করতে পারি এমন না, আমরা চাইলে পুরো জিনিসটা ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি। এই এই যে পুরো অ্যাপটা, এটা একটা ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট অ্যাপ। আমি যদি আপনাদেরকে ইন্সপেক্ট করে দেখাই, এই যে দেখেন ডাব্লিউপি রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড কুইজ নামে একটা অ্যাপ বানাইছি। তো আপনি যদি আমাদের কোডে, আমরা যদি কোডে আসি, এবং আচ্ছা, ডাব্লিউপি রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড এটার মধ্যে আছে। তো এই যে দেখেন, এটাও একটা সিম্পল জাস্ট ওয়ান পেজের অ্যাপ। তো হ্যাঁ, এইখান থেকে, সো এখানে আমরা ননস ইউজ করছি, জাস্ট আমাদের ফ্রন্ট এন্ড থেকে ডাটা আমরা ভ্যালিডেট করে নিতে পারি। হ্যাঁ, and কেন ননসেন্স করছি দেখাচ্ছি। এই যে দেখেন, মাত্র আমরা 3টা কুইজ রাখছি এখন, জাস্ট স্ট্যাটিক। আপনি চাইলে আপনার ব্যাক এন্ডের জন্য, এই কুইজ অ্যাপের জন্য একটা ব্যাক এন্ড বানাইতে পারেন, ওই ব্যাক এন্ড ইউজ করে, হ্যাঁ, আপনি কুইজ গুলো ফ্যাচ করতে পারেন, এবং ওই ফ্যাচ করে এবং ফ্রন্ট এন্ডে দেখাইতে পারেন। ঠিক আছে, সো আমরা দেখেন এখানে কই, এই যে হোয়াট ইজ প্যারিস, তো আমরা দিলাম হচ্ছে ভেনাস, 3 দিলাম, তো আমার হয়েছে একটা। সো আমি যদি দেই জন, এই রেজাল্টটার নাম দিয়ে জন, এবং সেভ স্কোর দেই, দেখেন 2 জনের স্কোর দেখাচ্ছে। আগের জনের নাম হচ্ছে জন, 2 পাইছে, এই জন হচ্ছে 1 হয়েছে। সো আপনি চাইলে আবার প্লে এগেইন দিয়ে খেলতে পারবেন। দেখেন, এরকম একটা কুইজ অ্যাপ যদি আপনার ফ্রন্ট এন্ডে বানাইতাম, তাহলে হচ্ছে আমাদের নেক্সট নেক্সট দেওয়া লাগতো, দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে করা লাগতো। আচ্ছা, আমি আমার একটু ভিডিওটা অন অফ করে দিই, আমার এখানে শুধু ইলেকট্রিসিটি ইস্যু হয়েছে। তো একটু আমি ভিডিওটা অফ করে তারপরে করতেছি। হ্যাঁ, এই যে এটাতে, তো এইখানে যদি আপনি দেখেন কত ফাস্ট হয়ে গেছে আমাদের একটা, লাইক ক্লিক করলাম, সাথে সাথে আমাদের কোশ্চেন 2 তে চলে গেছে। এবং হুইচ প্ল্যানেট ইজ রেড প্ল্যানেট দিলাম, এখানে চলে আসছে, 6 দিলাম, চলে আসছে। তো আপনি দেখেন, আপনার পেজ রিলোড নেওয়া লাগলো না, কোনো কিছু করা লাগলো না, এবং হয়ে গেল আপনার একটা সাইট। সো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যারা মডার্ন জাভাস্ক্রিপ্ট ইউজ করে অনেক কিছু বানাইছে। এবং মডার্ন জাভাস্ক্রিপ্টের সাথে শুধুমাত্র যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসই রাখতে হবে এমন না, আপনি চাইলে আপনার ব্যাক এন্ড হিসেবে ওয়ার্ডপ্রেসকে রাখতে পারেন, এবং ফ্রন্ট এন্ডে মডার্ন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইক নেক্সট.জেএস, বেল, অথবা নাক্স.জেএস ইউজ করতে পারেন। তো এরকম একটা এক্সাম্পল ওয়েবসাইট হচ্ছে আল জাজিরার। আপনারা কেউ যদি আল জাজিরার ওয়েবসাইটে যান, আল জাজিরা, আপনারা কি জানেন যে আল জাজিরা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য টপ লিডিং নিউজ এজেন্সি। তো এই আল জাজিরা তাদের ব্যাকএন্ড মূলত ইউজ করে হচ্ছে দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আপনি কিভাবে জানবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করছে কিনা? সো আপনি জাস্ট সিম্পলি ইন্সপেক্ট করবেন, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সাথে গ্রাফকিউএল দিয়ে এখানে ফ্রন্ট এন্ডে রেন্ডার করতেছে। তো আপনি চিন্তা করতে পারতেছেন যে মানে আল জাজিরার মতো এরকম লাখ লাখ ভিজিটর ওয়ালা একটা ওয়েবসাইট, হ্যাঁ, আপনার ইউজ করতেছে, গ্রাফ ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো আমি যদি এখানে বড় করি, এই যে এখানে দেখেন, আমরা জাস্ট হেডারে যাই, এই যে aljazeera.com/graphql wp সাইট এজি। সো ওদের হাজার হাজার কন্টেন্ট ওরা হচ্ছে গ্রাফকিউএল দিয়ে কুইরি করে ওদের এইখানে ডিসপ্লে করাইতেছে। সো এবার চিন্তা করেন যে কন্টেন্ট ম্যানেজমেন্ট কত পপুলার। আরো অনেক পপুলার পপুলার ওয়েবসাইট আছে, হোয়াইট হাউসের ওয়েবসাইট আছে,
ইয়ের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট গুলো সবগুলোই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো আপনি ইমাজিনেশন ইজ লিমিট ওয়ার্ডপ্রেসে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ওয়েবিনার, যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি কি বানাইতে পারি। জাস্ট আমি ছোট্ট ছোট্ট ডেমো এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এখন চাইলে আপনারা আসলে কোশ্চেন করতে পারেন। উম, তো আমি হচ্ছে উম, আচ্ছা, আমার মিটিংসটা আমি হাইড করে ফেলছিলাম, তাকে শো করতে হবে। অপশনস। আচ্ছা, এখনো কি আমার স্ক্রিন দেখা যায়? কেউ কি আমাকে একটু কনফার্ম করবেন? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, আচ্ছা। আমি একটু চ্যাট ওপেন করি। আপনারা চাইলে এখন আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা আসলে কিউএ সেশনের দিকে যেতে চাই। অলমোস্ট একটা ব্রিফ দিলাম আমরা। আচ্ছা, কেউ কি জানেন যে কোথায় ভিডিও সেটিং? ওকে, আমি স্টপ শেয়ার। ওকে, জি, চলে আসছি। আচ্ছা, এবার আপনারা চাইলে আনমিউট করে যে কোনো প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ কামাল হোসেন ভাই, আপনি আজকে আমাদের ওয়েবিনারে অনেক কিছুই শেয়ার করেছেন। আই গেস আমাদের সাথে যারা লার্নার ছিলেন থ্রু আউট দ্য টাইম তারা অনেক কিছু জানতে পেরেছেন। সো অ্যাজ মেনশনড আর্লিয়ার, আমাদের সাথে আমাদের সেলস টিম থেকে কৌশিক কায়েম ভাই আছেন। আমি তাকে কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য ফ্লোর দিতে চাচ্ছি। কৌশিক ভাই, শুনতে পাচ্ছেন? জি হাসনাইন, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি অলরাইট, শুরু করতে পারেন। অলরাইট। থ্যাংক ইউ সো মাচ হাসনাইন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ কামাল হোসেন ভাই, খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ যারা কিনা এই রাতে হচ্ছে ভাইয়ের সাথে এই সুন্দর একটি ওয়েবিনার অ্যাটেন্ড করেছেন। তো আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে আমরা ইন্টারটিভ কেয়ার্স আপনাদের জন্য হচ্ছে একটি কোর্স লঞ্চ করেছি, যেটা কিনা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। তো মূলত এটা হচ্ছে আমাদের কোর্সটি শুরুতে যাচ্ছে ঈদের পরপরই। তো এখানে কোর্সের ইনস্ট্রাক্টর যদি বলি, সেই ক্ষেত্রে আছে এখানে হাসিনাদার ভাই, এবং ওনার সাথে আরো আছে হচ্ছে সাইদুল সায়েম ভাই। তো কোর্সের বিস্তারিত বলার আগে আমি একটু জিনিস অ্যাড করবো। একটু আগে কামাল হাসান ভাই যেটা দেখালো যে আল জাজিরা হচ্ছে ভাই যেটা শেয়ার করবেন, অথবা ফাংশনালিটি তৈরির ডিমান্ড কিন্তু দ্রুত বাড়তেছে। তো আপনি যদি এই ডিমান্ডিং ফিল্ডে নিজেকে এগিয়ে রাখতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট হবে আপনার জন্য পারফেক্ট একটা অপশন। তো এইখানে আহ, মূলত একটা কোশ্চেন করা হয়েছিল যে এখানে বিগিনার বা যদি কেউ যদি না জানা থাকে কোডিং, তারা করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার পিএইচপি জানা থাকে, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই সুইটেবল হবে। আর যদি পিএইচপি জানা না থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি নর্মাল পিএইচপি বেসিক বলেন বা যতটুকু হচ্ছে আপনি গ্র্যাব করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি 10 থেকে 14 দিন সময় হচ্ছে একটু ব্যয় করেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নলেজটা গেইন করে দেন হচ্ছে চাইলে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন কোর্সে আসতে পারেন। তো যদি বলি কারা এই কোর্সটা করতে পারবে বা কাদের জন্য কোর্সটা মূলত টার্গেটেড, সেটা হচ্ছে নন টেকনিক্যাল ইউজার যারা, বা যারা ডেভেলপার এবং টেক এনথুজিয়াস্ট, কন্টেন্ট ক্রিয়েটর অথবা ব্লগার যারা, এছাড়া হচ্ছে ওয়েবসাইট ওনার বলেন বা মার্কেটার্স বা ওয়ার্ডপ্রেস ইউজার যারা। তো এই কোর্স যে কন্ট্যাক্ট করা হচ্ছে আমাদের এখানে, আপনাদেরকে বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট থেকে শুরু করা হবে শেখানো। দেন হচ্ছে কন্ট্যাক্টিং ফ্রম প্লাগইন বলেন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, কুইক এলিমেন্টর উইজেটস। তাছাড়া হচ্ছে গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের পাশাপাশি হচ্ছে আপনাদেরকে পপুলার প্লাগইন এক্সটেনশন ডেভেলপমেন্ট শেখাচ্ছি আমরা। তাছাড়া প্লাগইন লাইসেন্সিং কিভাবে করবেন আপনি, অথবা মনিটাইজেশন স্ট্র্যাটেজিস গুলি কি কি হতে পারে।
আর এখানে এগুলি পাশাপাশি আপনাদেরকে হচ্ছে প্রজেক্ট বেস লার্নিং করাবো কিছু আমরা, যেগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট, যেমন হচ্ছে কন্টাক্ট ফ্রম সিস্টেম, এলএমএস প্লাগইন, এলিমেন্টর উইজেটস বলেন বা গুটেনবার্গ ব্লক এবং প্লাগইন এক্সটেনশন। এগুলি ছাড়াও আপনাদের আরো বেশ কিছু জিনিস শিখতে পারবেন। যদি আমি একটু মেনশন করি, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক স্ট্রাকচার ও হুকস, প্লাগইনের ডেভেলপমেন্ট এবং এপিআই ইন্টিগ্রেশন, ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে সিকিউরিটি ও পারফরমেন্স অপটিমাইজেশন, তাছাড়া গ্লোবাল মার্কেটপ্লেসে প্লাগইন রিলিজ ও মডেলস করার স্ট্র্যাটেজিগুলো শেখাবো আমরা। তো এইখানে আপনার হচ্ছে টোটাল হচ্ছে এখানে লাইভ ক্লাস থাকবে, তাছাড়া হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও থাকবে, এবং লাইভ ক্লাসের পাশাপাশি আপনার জন্য হচ্ছে প্রতিদিন 2 বেলা করে আমরা হচ্ছে সাপোর্ট সেশন রেখেছি। তাছাড়া রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করবো আমরা এবং প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড করতে হেল্প করব। তো আমাদের হচ্ছে যারা আজকে ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন, হাসান অলরেডি আপনাকে একটি অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করার জন্য দিয়ে দিয়েছে। তো যারা কিনা কোর্সটি করতে আগ্রহী আছেন তারা কাইন্ডলি হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন, এবং যারা কিনা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন এবং কোর্সটি করতে আগ্রহী আছেন তারা হচ্ছে 20শে মার্চের মধ্যে যদি ভর্তি হন তারা হচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্টে আমাদের কোর্সে আসতে পারছেন। এই রিলেটেড এর বাইরে যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে, আমি আমার নাম্বারটি অলরেডি শেয়ার করে দিয়েছি, কাইন্ডলি সেখানে ফোন দিতে পারেন, অথবা আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ কৌশিক কায়েম ভাই, আপনি আমাদের সাথে যারা আছেন তাদের সকলকে আমাদের কোর্সটিতে কি কি জিনিস সম্পর্কে আমরা শেয়ার করব সেটা জানিয়ে দিয়েছেন। তো আমি এখন ফ্লোর দিয়ে দিতে চাচ্ছি কামাল হোসেন ভাইকে। ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাদের চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন এসেছে ডিরেক্ট ওয়ার্ডপ্রেস রিলেটেড, তো আমি আপনাকে ফ্লোর হ্যাঁ দিয়ে দিচ্ছি সেই সব জিনিস একটু অ্যাড্রেস করার জন্য, এবং পাশাপাশি সকলকে এটাও জানিয়ে দিতে চাচ্ছি কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আপনারা মাইক আনমিউট করেও আমাদেরকে জানাতে পারেন, পাশাপাশি চ্যাট বক্সেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। কামাল ভাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা করছে আব্দুল্লাহ আল মামুন ভাই। উনি এটা কি নতুনদের জন্য যাদের কোনো কোডিং নলেজ নাই? না, অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম বেসিক পিএইচপি জানা লাগবে এই কোর্সের জন্য। সো বেসিক পিএইচপি যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনার জন্য না। সো ইন দ্য মিন টাইম আপনি চাইলে বেসিক পিএইচপি, ফাংশনাল পিএইচপি এবং যেটা প্রসিডিউরাল পিএইচপি শিখে নিতে পারেন। আর টুকটাক জাভাস্ক্রিপ্টের নলেজ আপনার এই দুইটা লাগবে। জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে বেসিক পিএইচপি, এই দুইটা জানা থাকলে আপনি মোটামুটি কোর্সটার জন্য উপযোগী। আর এরপর হচ্ছে রাসেল ভাই একটা কমেন্ট করছে, আপনাদের কোর্সে কি ডাব্লিউপি হেডলেস হেডলেস সরাসরি দেখানো হবে না, বাট রেস্ট এপিআই ডেভেলপমেন্ট দেখানো হবে, যেটা একটা হেডলেস এর একটা পার্ট। সো আপনি চাইলে ওই রেস্ট এপিআই ডেভেলপমেন্টটা দেখতে পারেন। দেন হচ্ছে আহ, আপনি যদি ফ্রন্ট এন্ড জানেন তাহলে তো জানেনই কিভাবে রেস্ট এপিআই ফ্রন্ট এন্ডের সাথে ইন্টিগ্রেট করতে হয় এবং ইউজ করতে হয়। সো রেস্ট এপিআই ডেভেলপমেন্ট দেখাবে যে গ্রাফ কিভাবে বেস্ট ওয়েতে রেস্ট এপিআই ডেভেলপ করা যায়, অথেন্টিকেশন সহ সবকিছু এগুলো দেখানো হবে। দেন এরপর হচ্ছে হেডলেস থিমের কয়টা প্রজেক্ট দেখানো হবে। আচ্ছা, এরকম হেডলেস থিমের ডিরেক্ট কোনো প্রজেক্ট দেখানো হবে, যেটা একটা প্লাগইন ডেভেলপমেন্টের কোর্স, তো প্লাগইন বানায় দেখানো হবে রেস্ট এপিআই তে। সো ওইগুলো দিয়ে আপনি হেডলেস ডেভেলপ করতে পারবেন, হেডলেস ওয়ার্ডপ্রেস। তো আর কারো কোশ্চেন্স? রিয়েক্ট না জানলে কোর্সটা শুরু করা যাবে, বাট আপনি একটু ইয়া করা যায়, আটকে যাবেন আর কি। বাট রিয়েক্ট ওয়ার্ডপ্রেসের জন্য রিয়েক্ট খুব বেশি ওই একদম অ্যাডভান্স লেভেলের রিয়েক্ট জানা লাগে না, যেটুকু নেক্সট জেএস বা রিয়েক্ট জেএস ফ্রেমওয়ার্কের জন্য জানা লাগে। বাট আপনি আস্তে আস্তে জেনে যেতে পারবেন রিয়েক্টের ইয়েগুলো। সো আপনি মোটামুটি এই লেভেলের কাজ করার জন্য, আপনার ক্রাড অপারেশন চালানোর জন্য মেনলি ওয়ার্ডপ্রেসে যে জিনিসটা হয়, এডমিন প্যানেলে বিশেষ করে আমি যেই প্লাগইন গুলো এখন দেখাইলাম সবগুলো হচ্ছে ক্রাড রিলেটেড অপারেশন। লাইক আপনার কোথাও আপডেট করতেছে, কোথাও ক্রিয়েট করতেছে, এরকম। সো এরকম জিনিস জানার জন্য হয় আপনার জাস্ট রিয়েক্টের বেসিক ক্রাড জানলেই হবে। জি, আপনাদের মোটামুটি জাভাস্ক্রিপ্ট জানা থাকলে আই থিঙ্ক রিয়েক্ট জানাটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো একটু রিয়েক্টও দেখে নিতে পারেন এই ইয়েতে। তো যেহেতু গুটেনবার্গও দেখানো হবে এই কোর্সে, তো আপনার ওইখান থেকেও মোটামুটি ভালো পরিমাণ নলেজ পাবেন যে আসলে কি কি করা যায়। গুটেনবার্গের ব্লগ ডেভেলপমেন্টও যেহেতু দেখানো হবে। হ্যালো, আমার কথা কি শোনা জি যাচ্ছে? জি, জি জি, আচ্ছা শুনতে কামাল পাচ্ছি। ভাই, একটা প্রশ্ন, এই যে এর ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, আপনি কি এ পর্যন্ত যে কয়েকটা প্রজেক্ট দেখালেন আমাদের ম্যাক্সিমাম কিন্তু রিয়েক্ট রিলেটেডই দেখালেন, হ্যাঁ। জি জি
এসে জয়েন করছি। আর লাস্ট আমি এর আগেও একই অবস্থা ছিল, হাসিন হায়দার ভাইয়ের একটা সেশন নিয়েছিলেন, ওখানেও লাস্ট মোমেন্টে হুম। এসে জয়েন করছি। তো আমার যতটুকু মনে হলো যে রিয়েক্ট জেএসটা এখানে একটা ক্রুশাল রোল প্লে করতেছে। হ্যাঁ, তো এখন আমরা এই কোর্সে রিয়েক্ট জেএস এর উপর কি কোনো সাপোর্ট পাবো? যেমন হাসিন হায়দার ভাই বলছিলেন যে ওই ইন্টারেক্টিভ কোর্সের যে যিনি আছেন ওনার সাথে কথা বলে রিয়েক্টের কিছু জিনিস উনি বলছিল যে আমরা হয়তো ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে পারি, আমরা কথা বলে দেখবো। তা এখন এটা কতটুকু প্রসেসে আছে? এটা ইন্টারেক্টিভ স্কেয়ার থেকে বলতে পারবে। আমি অ্যাকচুয়ালি ফুললি ডিটেলস জানি না। আমিও লাস্ট ইয়েতে শুনছি যে ভাই বলছে এটা। তো এইটা নিয়ে এখনো যেহেতু কোর্সের মডিউল পাবলিশ হয়ে গেছে, এই জন্য আই থিঙ্ক এটা নিয়ে কথা বলা লাগবে এবং হচ্ছে এটা জানাবে যে আসলে রিয়েক্টের কোনো করবে কিনা, যেহেতু এটা রিয়েক্ট ওরিয়েন্টেড না। তো আপনারা চাইলে রিয়েক্ট অন্য জায়গাতেও দেখতে পারেন, লার্ন উইথ সুমিত আছে, ওইখানে একটা রিয়েক্টের মোটামুটি ভালো প্লে লিস্ট আছে। মোটামুটি অর্ধেক দেখলেই ওই জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসার কথা। না, আর যেমন ধরেন যে ভাইয়া এই উনি বললো যে আমাদের এই রমজানের পর পরই হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে, সো এখন রিয়েক্টের জানার ব্যাপারেও একটা প্রিপারেশনের ব্যাপার আছে। হ্যাঁ, তো এখন আমরা ধরেন সুমিত ভাইয়েরটাতে এনরোল করলাম, আবার আপনারটাতে এনরোল করলাম, তো না, আমাদের অনেকে সুমিত আছে। ভাইয়ের ওইটা হচ্ছে ফ্রি। সুমিত ভাইয়ের রিয়েক্টের একটা ফ্রি কোর্স আছে ইউটিউবে। তো আপনি ওইটা দেখতে পারেন। হ্যাঁ, না না, ওইটা না, বেসিক লেভেলের। আমি বলি যে মানে আমি দুইটা মেনটেন করে হচ্ছে একটু মানে হযবরল অবস্থায় পড়ে যাব না, নাকি আমরা আগে ওটা শেষ করে এসে এখানে জয়েন করলে বেটার হয়? আপনারা চাইলে এটা কন্টিনিউ করে, যেহেতু প্রথম দিকে একদম শুরুর থেকে শেষ দিকে হচ্ছে রিয়েক্টটা ধরা হবে। ডিসকানেক্টেড নাকি? আরে নেট রে। সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের সাথে থাকতে। আর আমি যতদূর বুঝতে পারছি যে কামাল ভাইয়ের আই গেস ইন্টারনেট ইস্যু হচ্ছে। সো আপনারা যারা আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে দিয়ে রাখতে পারেন। আমরা চেষ্টা করছি যে কামাল ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে পারি কিনা। আহ এটাই আর কি। তো ফর দ্য টাইম বিং আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, মমিনুল ইসলাম ভাই আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আহ, জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি শেয়ার করেন, জি, ইনশাআল্লাহ ট্রাই আচ্ছা, করবো হেল্প আমার করার জন্য। কিছু কোয়েরি ছিল। আমি জি জানতে জি। চাচ্ছিলাম যে আপনার কোর্সে অ্যাডমিন প্যানেলের অ্যাডভান্স কিছু দেখানো হবে কিনা, না আমরা বেসিক দিয়ে শুরু করব? এটা একটা কোশ্চেন ছিল। আর আমার কয়েকটা কোশ্চেন আর কি বলতে পারেন। আর এক গুটেনবার্গ নিয়ে কোনো প্রজেক্ট দেখানো হবে কিনা? হ্যাঁ। আর আমাদের এই কোর্সের টাইম টাইম কতদিন, মানে কোর্সটা কতদিন পর্যন্ত চলবে? কারণ আমি দেখছি এখানে বেশ কিছু প্রজেক্টের লিস্ট দেওয়া দেওয়া আছে আর কি, যেটা আমাদেরকে দেখানো হবে। হ্যাঁ। তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে কোন মডিউল কতদিন চলবে, যদি এটা একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। সো আমরা প্রথমত আপনারা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে আসেন, দেখবেন যে আমাদের যেখানে ওয়েবসাইটে এই কোর্সটি সম্পর্কে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। সো এই কোর্সের একটা সেকশন আছে যেখানে আমাদের প্রয়োজনীয় রিসোর্সেস নামে একটা সেকশন। সেখানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় জিনিস সম্পর্কে একটা আউটলাইনের মতো সাজিয়ে দেওয়া আছে। তো আপনি যদি সেখানে একটু স্ক্রল করেন দেখতে পারবেন যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোন টপিক গুলোকে নিয়ে নার্চারের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্ল্যান করেছি। এটা ছিল বলার। এবং যদি টাইম ফ্রেমের কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ,
টাইম ফ্রেম এটা মূলত একটা যেটা ক্যারিয়ার পাথ আমরা হিসেবে লঞ্চ করেছি। সো এখানে ধরে নেওয়া যায় যে 6 মাসের একটা টাইম পিরিয়ড থাকবে। সো ধাপে ধাপে উইক বাই উইক আমরা মডিউল সাজিয়েছি। সো এক একটা মডিউল যখন শেষ হবে মূলত একটা উইক কভার হবে আমাদের যেসব প্রজেক্ট এখানে দেখানো হবে। তো আই গেস আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছি। আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে, এই কোর্সটা আউটলাইন দেখলাম প্রজেক্ট বেস, তো এখানে কি শুধু প্রজেক্ট বানানো দেখানো হবে নাকি কোনটা কেন করা হচ্ছে তাও পাশাপাশি বোঝানো? ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করে দিই। আমাদের কৌশিক ভাইও জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে আমাদের শুধুমাত্র লাইভ ক্লাস থাকবে না, আমাদের এখানে সাপোর্ট সেশনও থাকবে। তো লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের ক্যারিয়ার পাথে যেটা হয় যে এখানে কনসেপচুয়াল ক্লাস হয়, যেটা একটু প্রজেক্ট বেস কোর্স যেখানে হয় সেখানে কনসেপচুয়াল ক্লাসটাকে আমরা প্রজেক্ট ডে বলেও আহ, আখ্যায়িত করি। তো এখানে যেটা কাজ হয় যে আমরা লাইভ ক্লাসে যেসব জিনিস শিখতেছি সেটাকে প্রজেক্ট ডে বা কনসেপচুয়াল ক্লাসে আমরা জিনিসটা একটু ঝালিয়ে নিই। তো কামাল ভাই আমাদের সাথে এই কোর্সে আছেন সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে, এবং অ্যাজ কৌশিক ভাই মেনশন যে আমাদের সাথে হাসিন হায়দার ভাই এবং সাইদুল সায়েম ভাই থাকবেন এই কোর্সে মেইন ইনস্ট্রাক্টর হিসেবে। তো এটাই আর কি। সাপোর্ট ইনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কামাল ভাই যেটা করবেন আপনাদের সাথে আপনাদের সাপোর্ট সেশনের কোয়েরি গুলো সলভ করবেন ইনশাআল্লাহ। এবং যত টাইম টু টাইম আপনাদের কোর্সটা সামনে এগিয়ে যাবে, হ্যাঁ এটা প্রজেক্ট বেসড কোর্স। তো কামাল ভাই জয়েন করেছেন, আই গেস আমি আপনার ভাইকে ফ্লোর দিয়ে দিই, এন্ড ডেফিনেটলি বাকি কোশ্চেন অ্যান্সার আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আমার নেট চলে গেছিল। নো ওয়ারিস ভাই, আমরা কিছু কোশ্চেন পেয়েছি, আপনি যদি একটু অ্যান্সার করে হুম। দিতেন যে আউটলাইনটা হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কে জানতে চেয়েছেন একজন। আচ্ছা, আমি একটু চ্যাটটা ওপেন করে নিই। হ্যাঁ, আচ্ছা, সবাইকে শুনতে পাচ্ছে? জি 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 ভাই ভাইয়া শুনতে আপনাকে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ভাই, ওই যে আচ্ছা, ওই লাস্ট ইয়াটা একটু ক্লিয়ার, হ্যাঁ জি জি, লাস্টে ওই ইয়াটা হুম, আমরা কতটুকু আর রিয়াক্ট শেষ করে এসে এখানে জয়েন করলে বেটার হবে নাকি মানে বুঝতেছেনই তো আশা করি ব্যাপারটা, কারণ দুইটা জিনিস একসাথে টানতে গেলে না হযবরল অবস্থায় পড়ে যাই, পরে দুটোটাই হারাবো। হ্যাঁ, হ্যাঁ। না, আপনি যদি যদি আপনাদের টার্গেট থাকে মূল্য ধরেন ধরেন ফুললি এখন প্লাগ ইন ডেভেলপমেন্ট, হ্যাঁ, জাস্ট পিএইচপি দিয়ে, লাইক রিয়েক্টের এখানে একটা পার্ট থাকবে জাস্ট হচ্ছে গুটেনবার্গে, আমাদের এই ইয়াতে গুটেনবার্গে, আর একটা দুইটা পার্ট সম্ভবত একটা মডিউলে থাকবে হচ্ছে গুটেনবার্গ। সো আপনি চাইলে এই পার্টটা স্কিপ করে আসতে পারেন, যদিও আপনি হাসিনবে থেকে ইয়ার করতে পারেন। তো এইখানে হচ্ছে রিয়েক্ট আপনি পরে শুরু করতে পারেন, করে হচ্ছে হ্যাঁ আপাতত প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারেন। সো যদি আপনি রিয়েক্টের জন্য বসে থাকেন, দেখা যাবে আপনার আবার প্লাগইন ডেভেলপমেন্টই শুরু করা হলো না। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার একটা ইয়ে হয়ে যাবে। সো জাস্ট এইখানে আমাদের ইয়েতে একটা সিগনিফিকেন্ট পোর্শন, মধ্যে একটা ছোট পোর্শন থাকবে হচ্ছে রিয়েক্ট বা ভিউর উপর আর কি, যেটা গুটেনবার্গ দিয়ে দেখানো হবে একটা মডিউলে। তো অনন্ত এখানে এই কোর্সে তো আরো অনেকগুলো মডিউল আছে যেখানে কমার্সের এক্সটেনশন দেখাবে, যেটা হচ্ছে আপনার পুরোপুরি পিএইচপি তে, এলিমেন্টর দেখাবে যেটাও পিএইচপি তে, কন্ট্যাক্ট ফর্ম দেখাবে ওইখানেও মোটামুটি পিএইচপি রিলেটেড কাজ বেশি। সো আপনি পিএইচপি তেই ফোকাস করতে পারেন। আর পাশাপাশি ধরেন হয়তো আর আপনার রিয়েক্টে এখানে আপনি খুব বেশি দেখবেন যে ইয়া নাই, খুব বেশি কাজ করে না। আমি যে কোডগুলো দেখাইলাম, আমি আপনাদেরকে যদি দেখাই, আমি খুব বেশি আসলে এখানে কিছু করিনি। আমি তো আপনাকে বললাম জাস্ট ক্রাড অপারেশনস। তো আপনি যদি জাস্ট সিম্পল জাভাস্ক্রিপ্ট জানেন তাহলে আপনি রিয়েক্ট দিয়ে এই ক্রাড গুলো করতে পারেন, অথবা ভিউজেস দিয়েও। তো আই থিঙ্ক আপনি প্লাগ ইন ডেভেলপমেন্ট শুরু করতে পারেন, পরে রিয়েক্ট শিখে দেন হচ্ছে আপনি এখানে ইয়ে করলেন। আচ্ছা তাহলে ভাই এই ইয়াতে এই পিএইচপি তে একটু আসি। পিএইচপি তো হচ্ছে ওওপি তে হচ্ছে কাজ শেখানো হবে, হ্যাঁ এখন আমাদেরকে কি এখানে পিএইচপির ওওপির ব্যাপারে কি প্রাইমারি একটা মানে লিসন্স বা কিছু কি ট্রেন করা হবে, নাকি আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল অ্যাডভান্স লেভেল থেকে হচ্ছে শুধু ডাইরেক্ট কাজ একটাই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করব, মানে সরি ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা ডেভেলপমেন্ট করব? আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, পিএইচপি আই থিঙ্ক অবজেক্ট ওরিয়েন্টেড কিছু ইয়া দিবে ভাইয়া, হচ্ছে আর প্রিরেকুইজিট ক্লাসে সম্ভবত অবজেক্ট ওরিয়েন্টেড এর কয়েকটা লেসন্স থাকবে। আর দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে প্লাগইন ডেভেলপ করে দেখাবে। প্লাগইন দুইভাবেই ডেভেলপ করবে। প্রথম দিকের কিছু প্লাগইন হচ্ছে ফাংশনাল দেখাবে, পরের দিকের প্লাগইন গুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে দেখাবে, যেগুলো বড় স্কেলের প্লাগইন লাইক কন্ট্যাক্ট ফর্ম 7 এই টাইপের, বা উকমার্স মেইনলি হচ্ছে ওপিপি দিয়ে, ওপিপি দিয়ে করলে হচ্ছে আপনার বেটার। সো উকমার্স গুলো হয়তো ইয়ে দিয়ে দেখাবে। সো লেসন্স থাকবে।
দ্যাট মিনস হচ্ছে আমরা প্রথম দিকে হয়তো পিএইচপি ধরেন কিছু ক্লাস পাবো যেখানে হচ্ছে আমাদেরকে পিএইচপির বেসিক টু একটু অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে কিছু জিনিস মানে ট্রেন করানো হবে, এরপর হচ্ছে আমরা প্লাগইন ডেভেলপমেন্টে ড্রাইভ করবো, তাই তো? না না, এরকম ডিরেক্ট একদম ইয়া থাকবে না, বাট ওই ক্লাসের মধ্যেই ধরেন আপনাকে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড গুলো ধরেন বুঝাই দিবে কনসেপ্টটা, লাইক ধরেন ইনহেরিটেন্স কি, কিভাবে ইনহেরিটেন্স করলো এই এই জিনিসটা, বা কিভাবে পলিমরফিজম ইয়া করলো। বাট আপনাদেরকে পিএইচপি বেসিক নলেজ রাখা লাগবে। যদি আপনি পিএইচপির বেসিক নলেজ থাকে তাহলে এগুলো পারবেন আপনি। তো ওই বেসিক নলেজ আর ইয়েটা সেমই মোটামুটি, অবজেক্ট আমার ওরিয়েন্টেড। ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে আমি প্লাগইন ডেভেলপ করতেছি, বাট সেটা হচ্ছে ধরেন প্রসিডিউরাল প্রসেসে আর কি। হ্যাঁ, তো হুম ওপি হুম। তে আমার কিছুটা জি। এখনো ধরেন যে হাত ক্লিয়ার না বা ওরকম আর কি, মানে শিখছি বাট ক্লিয়ার না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ড্রাইভ করতে ভয় পাচ্ছি, কারণ ধরো ওইটা দেখা ওই গেল যে যখন ক্লাস হাসিনাদের করাবে ভাই তো একটু। তখন, জি তখনই, হ্যাঁ হ্যাঁ, তখনই হয়তো হাসিনা ভাই এক্সপ্লেন করে দিবে, যখন ক্লাসগুলো নিবে না, যখন প্রি রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে লাইভ ক্লাস দিবে, তখনই হয়তো ভাই ওপি কিভাবে এটা করলো এক্সপ্লেন করে দিবে এরকম। বাট স্পেসিফিক্যালি ধরেন পিএইচপি নিয়ে একটা লেসন্স এরকম থাকবে বলে থাকবে না এরকম, আচ্ছা মানে আচ্ছা, ধন্যবাদ। কোর্সের মোড। কামাল ভাই, একটা কোশ্চেন এসেছিল যে আমাদের এই আউটলাইন অনুযায়ী কোর্সটি হচ্ছে মূলত প্রজেক্ট বেসড। তো এখানে হ্যাঁ। প্রজেক্টের পাশাপাশি আমরা কি অন্য কোনো জিনিস শেয়ার করব কিনা, বোঝানো হবে কিনা, এই যে একজন জানতে চেয়েছে, একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, মানে বুঝতে পারিনি এটা একটু। মূলত কোশ্চেনটা ছিল যে আউটলাইন ওয়াইজ আমাদের কোর্সে দেওয়া আছে যে আমাদের হ্যাঁ এটা মূলত একটা প্রজেক্ট বেসড কোর্স হবে। তো শুধু কি হ্যাঁ। প্রজেক্ট বানিয়ে দেখানো হবে, নাকি হচ্ছে আমরা তাদেরকে পাশাপাশি আরো অনেক টপিক জিনিস সম্পর্কে বোঝাবো, এটা একজন কোশ্চেন করেছিলেন। তো আপনি যদি একটু শেয়ার করে দিতেন answer। আচ্ছা, মানে যখন আমরা কোনো একটা ধরেন একটা প্রজেক্টে যখন কোনো একটা ফিচার ডেভেলপ করা হয়, এই সিমিলার রিলেটেড ফিচার কিন্তু আর অন্যান্য জায়গায় ইউজ হয়। সো মেনলি হচ্ছে প্রজেক্টগুলোতে ফিচার বানানো দেখানো হবে এবং ওই ফিচারগুলোকে একসাথে করে একটা প্লাগ ইন হয়। তো আপনারা যদি এই প্রজেক্টগুলো দেখেন তাহলে ওই প্রজেক্টগুলো থেকে আপনারা ফিচারগুলো বুঝতে পারবেন যে আর এই ফিচার দিয়ে তো আমি আরো একটা জিনিস করতে পারি, এই ফিচার দিয়ে আমি আরো একটা ইমেল পাঠাইতে পারি, কিভাবে ইমেল পাঠায় বা কিভাবে কন্টাক্ট ফর্ম সেভিং থেকে কিভাবে ডাটা স্টোর করে কন্টাক্ট ফর্মে। তো এই কনসেপ্ট গুলো সিমিলার, তো প্রজেক্ট বেসিসে এজন্যই করা, যে সিমিলার কনসেপ্টটা অন্য জায়গায় যাতে ইউজ করা যায়। জি, একজন কোশ্চেন করেছেন আজকে সেশন ভিডিও শেয়ার করা হবে কি, আর কোড গুলো শেয়ার করা হবে কি। আহ, আচ্ছা, আমাদের এই কোর্সটি আজকে যে ওয়েবিনারটি হয়েছে এটা রেকর্ডিং আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দেওয়া হবে, যারা হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলেন। এবং আফটার প্রসেসিং আমাদের ওয়েবিনারটা আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলেও শেয়ার করা হবে। তো আপনারা পরবর্তীতে ওয়েবিনার রেকর্ডিংটা দেখে নিতে পারবেন। এবং আই গেস ভাই যে কোড গুলো দেখিয়েছিলেন সেটা আপনারা ওই রেকর্ডিং এর মাধ্যমেই পেয়ে যাবেন আর কি, যে ভিডিওতে থেকে যাবে কোডগুলো। তো হয়তো আই ভিডিওতে গেস, আমি যদি কোথাও জি শেয়ার করা হয় আমি হয়তো দিয়ে দিব, হয়তো ভিডিও কোড গুলো জি পরে যদি কারোর জি, লাগে কোড গুলো। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা অলমোস্ট আমাদের ওয়েবিনার শেষের দিকে চলে এসেছি। আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং ওয়ার্ডপ্রেস ওর আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে, আপনারা আমাদেরকে করতে পারেন, অথবা আমরা আজকে সেশনটি এখানে র্যাপ আপ করে দিব আর কি। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে মেনশন করবেন। আচ্ছা ভাই, ওই ইয়ার ব্যাপারে ওই কোর্সের লাইন মানে ইয়াটা মানে লাইফ স্প্যান বা কতদিন হচ্ছে কোর্স হবে ওইটার কি অ্যাপ্রক্স কোনো ধারণা বা কোনো কিছু কি আপনারা যেহেতু বলেন প্রজেক্ট বেস, তো এখন আমাদের অ্যাপ্রক্স যা মাস চলতে পারে বা এরকম কিছু? 5-6 মাস চলতে পারে। মানে অলমোস্ট 6 মান্থের একটা জার্নি হবে তাহলে। হ্যাঁ আমাদের মানে ক্লাস হবে তাহলে সপ্তাহে 2 দিন। হ্যাঁ হ্যাঁ। আর প্রি রেকর্ডের তো আপনাদের কিছু ইয়া থাকতেছে, প্রি রেকর্ডের কোর্স। তো আপনারা যদি কোর্স ডিটেল পেজে যান দেখবেন যে আসলে কোন উইকে ইয়া থাকতেছে এবং কিছু রেকর্ডেড ক্লাস থাকবে আই থিঙ্ক, যেটা বলা হয়েছে। আর এভাবেও লাইভেও ইয়া মেনলি প্রজেক্ট গুলো সম্ভবত লাইভেই করে দেখানো হবে প্রজেক্টস গুলো। আর আপনি যদি চিন্তা করেন তো মোটামুটি 21টা উইক, হয়তো আর 1-2 উইক বাড়তে পারে বা ইয়া হইতে পারে। তো আপনি ধরে নিতে পারেন মোটামুটি 24 উইকে তো আমাদের 6 মাস। তো আপনি ধরে নিতে পারেন 6 মাসে। থ্যাংক ইউ সো মাচ কামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাই আমাদের সাথে সেলস টিম থেকে ছিলেন।
এবং যারা লার্নার হিসেবে ছিলেন আমাদের ওয়েবিনারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং এই সেশনটিতে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সো ডেফিনেটলি আমরা আমাদের কোর্স সম্পর্কে অনেক কিছু জানলাম এবং হোপফুলি আমাদের সাথে আপনাদেরকে পরবর্তীতে আমরা এই কোর্সে দেখতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা আজকে ওয়েবিনারটি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা ওয়েবিনারে, ইনশাআল্লাহ আমরা একসাথে জয়েন করতে পারবো। সো কামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি আমাদের সাথে আজকে সেশন দিতে ছিলেন এবং ডেফিনেটলি আমরা আবারও কোনো একটা ওয়েবিনারে আবারও এইভাবে এঙ্গেজ থাকতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ এগেন, আশা জি করি ভাই, সবাই ভালো থ্যাংক থাকবেন ইউ এবং সবাইকে সুস্থ থাকবেন। যারা জয়েন করছেন আজকে, সবাইকে থ্যাংক ইউ ভাই হাসনান ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। মিটিংটি এন্ড করে দিচ্ছি এখানে, ভালো থাকবেন সবাই।